এই তাকওয়াটা এটা এমন একটা জিনিস, এইটা যদি কোনো বান্দার ভিতরে থাকে তো এই বান্দা নাফরমানি কোনো কাজ, সেই কাজ বান্দা করতে পারে না। এই বান্দা মা বাবাকে কষ্ট দিতে পারে না, এই বান্দা নামাজ তরক করতে পারে না, এই বান্দা নবীর আদর্শকে ছেড়ে দিতে পারে না। আর এটা যদি কারোর মধ্যে না থাকে, এই তাকওয়াটাই যদি আবার কারোর মধ্যে না থাকে, ওই ব্যক্তির দ্বারা এমন কোনো গুনাহ নাই যে হবে না। ওই ব্যক্তির দ্বারা সব ধরনের গুনাহ করা সম্ভব, যার ভিতরে তাকওয়া নাই। আর যার ভিতরে তাকওয়া আছে, ওই ব্যক্তির দ্বারা বিন্দু পরিমাণ কোনো গুনাহ হয়, সেই কাজ ওই ব্যক্তির দ্বারা হতে পারে না বা ওই ব্যক্তি করতে পারে না। তো এই জন্য বলা হয়েছে, তাকওয়া যার ভিতরে আছে সে কখনো গুনাহ করতে পারে না। যদি আপনার আর আমার মনে হয় তাকওয়া আমাদের কি প্রয়োজন, তাকওয়া আমাদের কি দরকার, উত্তর হলো এটাই যে তাকওয়া যদি আপনার আর আমার ভিতরে থাকে, তাহলে আপনার আর আমার দ্বারা কোনো গুনাহ হবে না, হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন যে তাকওয়ার ব্যাপারে তুমি আমাকে একটা ব্যাখ্যা দাও, যে তাকওয়া কি জিনিস, একটা ব্যাখ্যা দিয়ে আমাকে বুঝাও। তো কাব ইবনে উবাই বলেন, আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যেই রাস্তাটা একেবারে সংকীর্ণ, যেই রাস্তাটা একেবারে সংকীর্ণ এবং ওই রাস্তার দুই পাশে দিয়ে কাটা দেওয়া আছে। তো আপনি যখন এই রাস্তা দিয়ে চলবেন তখন আপনি কিভাবে চলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি এই রাস্তা দিয়ে যাব তখন আমি আমার জামাটাকে একদম জোরো সোরো করে নিয়ে যাব। কেন? যেন আমার এই জামার ভিতরে কোনো কাটা না লাগে। কাব ইবনে উবাই বলেন, এটার নামই হচ্ছে তাকওয়া, যে আপনি সমাজে থাকবেন, আপনি এমন রাষ্ট্রে থাকবেন, এমন রাষ্ট্রে আছেন যেই রাষ্ট্রে গুনাহে ভরপুর, যেই সমাজে গুনাহে ভরপুর, যেই দেশে গুনাহে ভরপুর, কিন্তু আপনাকে এই সমাজে থাকতে হবে, আপনাকে এই শহরে থাকতে হবে, আপনাকে এই রাষ্ট্রে থাকতে হবে। তো তখন আপনি কিভাবে থাকবেন? যেইভাবে আপনি ওই সংকীর্ণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কাপড়টাকে একদম ঝোড়োসোড়ো করে নিয়ে যান, ঠিক আপনি এই সমাজে, এই শহরে, এই দেশে আপনাকে এই গুনাহের মধ্যে থেকেও আপনাকে এইভাবে তাকওয়া অর্জন করে, এইভাবে আল্লাহর ভয় নিয়ে এই সমাজে থাকতে হবে, এই শহরে থাকতে হবে, এই দেশে আপনাকে থাকতে হবে। গুনাহ থাকবেই, দুনিয়ার কোনো জায়গা এমন পাবেন না যে গুনাহ মুক্ত, সব জায়গাতেই গুনাহ আছে। তো এই গুনাহের মধ্যেই আপনাকে আমাকে চলতে হবে, আপনাকে আমাকে জীবন পার করতে হবে। তো কিভাবে করব? ওইভাবে করব যেভাবে আমার কাটা যেন গায়ে না লাগে, আমি যতটা সতর্ক থাকি, ঠিক এই রকম ভাবে সমাজে গুনাহের মধ্যে থেকেও আমাকে এতটা সতর্কতার সাথে চলতে হবে যেন আমার দ্বারা কোনো নাফরমানি না হয়, আমার দ্বারা কোনো গুনাহ যেন না হয়ে যায়।